হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা ওয়ার্ডের যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো শেপ এবং স্মার্ট। আমরা আগের ভিডিওতে দেখেছি পিকচার নিয়ে, পিকচারকে ইনসার্ট করা এবং পিকচারকে বিভিন্নভাবে মডিফাই করা। যারা যারা এখনই আগের ভিডিওটা দেখে নেবে, প্লে লিস্টে আছে। এইবার দেখবো শেপ। এখানে শেপটা কি করে অ্যাড করবো? তাহলে শেপ অ্যাড করার জন্য কি করতে হবে? ইনসার্ট ট্যাবে যেতে হবে। এটাও ইনসার্ট ট্যাবের মধ্যেই পড়ে। দেখো পিকচারের পরেই আছে শেপ। এই শেপে গিয়ে ক্লিক করো। শেপে গিয়ে ক্লিক করার পর অনেক রকম বা বিভিন্ন রকমের শেপ চলে এসছে। এর মধ্যে তোমার যেই শেপটা দরকার সেই শেপটার মধ্যে ক্লিক করো, মানে শেপটাকে নেওয়ার পর দেখো একটা মাউস পয়েন্টার একটা প্লাস সাইন চলে এসছে। মাউস পয়েন্টারটা প্লাস সাইন চলে এসছে মানে এই প্লাস সাইনটা দিয়ে আমি এই শেপটাকে ড্র করব। তাহলে যেই জায়গাটা আমি শেপটা ড্র করতে যাই সেই জায়গাটা মাউস পয়েন্টারটা নিয়ে গিয়ে লেফট ক্লিক চেপে রেখে ড্র করবো। এখানে কিন্তু কার্সার কোথায় আছে সেটা এখানে তোমার কিন্তু ম্যাটার করবে না। তুমি ড্র যেই জায়গাটা করবে মাউস পয়েন্টারটা দিয়ে সেইখান থেকে ড্র হবে। বলো, দেখো যেই শেপটা আমি নিয়েছিলাম সেই শেপটা আমি এখানে চলে এসেছি। এবার আমরা আগের ভিডিওতেই দেখেছিলাম পিকচারকে নেওয়ার পরে পিকচারটাকে সিলেক্ট করলে এই যে পয়েন্ট থাকে, 8টা, 4 সাইডে 8টা পয়েন্ট এবং উপরে একটা রোটেশন পয়েন্ট। এইখানে দেখো ইয়েলো কালারে কিছু পয়েন্ট আছে, মানে এখানে 4টে পয়েন্ট আছে। এইবার বলে দিই শেপের ক্ষেত্রে কিছু কিছু শেপের মধ্যে ইয়েলো কালারের পয়েন্ট দেখতে পাবো। এবার এই পয়েন্টটা এখানে দেখো 4টে আছে, কোনো শেপের মধ্যে একটা থাকতে পারে, কোনো শেপে নাও থাকতে পারে, আবার কোনো শেপে 2টো থাকতে পারে, 3টে থাকতে পারে। এই পয়েন্টটা দিয়ে কি কাজ করা হয়? আগের ভিডিওতে আমরা দেখেছিলাম বাইরের পয়েন্টগুলো দিয়ে পিকচারটাকে বা এখানে ক্ষেত্রে শেপটাকে ছোট বা বড় করতে পারি। এই ইয়েলো পয়েন্টটা দিয়ে আমি পিকচারের শেপটাকে কিছুটা চেঞ্জ করতে পারি। মানে এই শেপটা যখন এইরকম ছিল, আমি যদি এই পয়েন্টটা ধরে টেনে দিই এইরকম হয়ে গেল, বা এইভাবে করে দিতে পারি। হলো, এই পয়েন্টটার কাজ কি? এই পয়েন্টটাতে এইভাবে ছোট বা বড় করতে পারি। এই পয়েন্টারটাতে কি করব? এই যে এরকম করে দিতে পারি। এই পয়েন্টারটাতে কি করতে পারবো? এই যে বন্ধ করে দিতে পারবো। তার মানে আমি যেই রকম শেপটা নিয়েছিলাম সেই শেপটাকে সেইভাবে না রেখে কিছুটা মডিফাই আমরা করতে পারবো। এটাই হলো এই শেপ, এই ইয়েলো বাটনটার কাজ। ওকে, এইবার এইখানেও বলে দিই শেপটাকে যখনই সিলেক্ট করব তখনই দেখো হেল্পের পাশে আরেকটা ট্যাব এসছে, শেপ ফরম্যাট। মানে যেরকম পিকচার ফরম্যাট ছিল আগের ভিডিওতে দেখেছিলাম, এখানে শেপ ফরম্যাট। শেপ ফরম্যাটে গিয়ে ক্লিক করলে কি হবে? শেপকে আমি মডিফাই করতে পারবো। যেরকম এখান থেকে শেপে স্টাইল চেঞ্জ, আমি হয়তো এই শেপটাকে স্টাইল কিছুটা চেঞ্জ করে এইরকম করে দেবো, হোয়াইট করে দিলাম। শেপ ফিল্ড কালার, এখান থেকে যে কোনো একটা কালার নিতে পারি, বা এইগুলোর বাইরেও তুমি এই গ্রেডিয়েন্টস, টেক্সচার, হ্যাঁ, মানে আমি এটাই নিয়ে নিলাম, হয়তো এটাই হচ্ছে শেপটার ভেতরে কালার। এখানে পিকচারও নিতে পারি। আউটলাইন কালারটা ব্ল্যাক কালার আছে, আমি আউটলাইন কালারটা আমি হয়তো করে দিলাম এই যে এই কালারটা গ্রিন কালার। এটার মধ্যে এফেক্ট দিতে পারি, গ্লসি এফেক্ট, 3D রোটেট এফেক্ট, মানে যেইভাবে যেরকমভাবে আমরা পিকচার নিয়েও এগুলো কাজ করেছিলাম সেম টু সেম এখানেও সেই কাজগুলো করা যায়। এইবার এখানে আরো কি আছে? এখান থেকে পজিশন চেঞ্জ করা যায়, ঠিক আছে। এখান থেকে র্যাপ টেক্সট থেকে আগের ভিডিওতে আমরা দেখেছিলাম থ্রু, বিহাইন্ড টেক্সট, ইনফর্ম অফ টেক্সট, এখানেও সেগুলো করা যায়। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস বলে দিই, আমি যদি মনে করি যে শেপটার ভেতরে লিখবো, আমরা বিহাইন্ড টেক্সট আর ইনফ্রন্ট অফ টেক্সট করে দেখেছিলাম যে কোনো টেক্সট লেখা থাকলে তার ওপরে আসে কিংবা সেই শেপটার পেছনে যায়। আমি এইবার চাইছি এই শেপটার ভেতরে লিখবো, তাহলে কি করব? এই শেপটার উপর রাইট ক্লিক, এখান থেকে অ্যাড টেক্সট, এই যেখান থেকে ক্লিক করলে এই দেখো শেপটার ভেতরেও আমি লিখতে পারবো। হলো, এবার এই লেখাটাকে সিলেক্ট করে এই যেখান থেকে লেখার স্টাইলটাকেও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। বুঝা গেছে? তার মানে শেপটাকে নিয়েও এইগুলো করতে পারি। মানে তাহলে কি করতে হবে? শেপটাকে সিলেক্ট করার পর ফরম্যাট, শেপ ফরম্যাটে গিয়ে এই কাজগুলো তোমার করতে হবে। ওকে, এইবার এটাকে ডিলিট করেছি। এটা ডিলিট করার পদ্ধতিও এক, যে এটাকে সিলেক্ট করে ডিলিট কি প্রেস করলে ডিলিট হয়ে যাবে। এবার শেপটাকে ডিলিট করার পর আমরা এবার আসবো স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট কি? স্মার্ট আর্ট দিয়ে আমরা এখান থেকে কিছু জিনিস যদি বোঝানোর ক্ষেত্রে, আমরা গ্রাফিক্যাল কিছু জিনিস বোঝাতে ক্ষেত্রে এই স্মার্ট আর্টটা নেই। যেরকম ধরে নাও আমি তোমাদের বোঝাবো এই সফটওয়্যার নিয়ে, বা সফটওয়্যার নিয়ে বোঝাতে গেলে তোমাদের কি হচ্ছে, সফটওয়্যারের ভাগগুলো আমি বোঝাচ্ছি। এবার সফটওয়্যারের ভাগগুলো আমরা বোঝানোর জন্য কি করব?
দেখো এখান থেকে আমরা চলে যাব কার্জার সেট করতে হবে, এটার মধ্যে কার্জার লাগবে, যেখানে কার্জার থাকবে সেখানে নিয়ে আসবে। স্মার্ট আর্টে যাওয়ার পর অনেক রকমের স্মার্ট আর্ট স্টাইল পাবো। আমি এখান থেকে এটা বোঝানোর ক্ষেত্রে আমার কাজে লাগবে এইটা, সফটওয়্যার বোঝানোর ক্ষেত্রে এই স্টাইলটাকে সিলেক্ট করে ওকে চলে এসছে। এইবার এটারও দেখো এটা ফরম্যাট এবং স্মার্ট আর্ট ডিজাইন দুটো ট্যাব এসছে, একটা ফরম্যাট ট্যাবে যে লেখার ফরম্যাট চেঞ্জ করার জন্য, স্মার্ট আর্ট ডিজাইন থেকে ডিজাইনগুলো চেঞ্জ করা যায়। এবার এখানে গিয়ে লেখা টেক্সট লেখা আছে, আমরা এখানে লিখতে পারবো, এখানে গিয়ে ক্লিক করলে লিখতে পারবো, অথবা এখানে দেখো টেক্সট প্যান আছে, এখানে গিয়ে ক্লিক করলেও এখান থেকে আমি ক্লিক করে করে লিখতে পারবো। তো বা এখানে আবার টেক্সট প্যান আছে, এই যে এখানে টেক্সট প্যান, এখান থেকেও গিয়ে লিখতে, তো অত ঝামেলা করার দরকার নেই, আমি এখানে ডাইরেক্ট ক্লিক করছি লিখছি। তাহলে আমি এখানে লিখতাম সফটওয়্যার, সফটওয়্যারকে দুভাগে ভাগ করা যায়, সফটওয়্যারকে দুভাগে, এটা ধরে নাও সফটওয়্যারকে অনেক ভাগে ভাগ করা যায়। সে আমি এখান থেকে দেখিয়ে দিলাম কি বলে অপারেটিং সিস্টেম, হ্যালো, তারপরে এখানে ধরো লিখে দিলাম অ্যাপ্লিকেশন সফটওয়্যার, হ্যাঁ। এবারে অ্যাপ্লিকেশন অপারেটিং সিস্টেমকে ধরো আমরা সিঙ্গেল ইউজার, মাল্টি ইউজার বা সিঙ্গেল ইউজার SIN লিখলাম, এখানে মাল্টি, এখান থেকে আরো এখান থেকে কাস্টমাইজ সফটওয়্যার, এগুলো লেখা যায়। এইবার যদি মনে করা যায় যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ক্ষেত্রে একটা হয় কাস্টমাইজ সফটওয়্যার, একটা হয় স্ট্যান্ডার্ড সফটওয়্যার, এইরকম ভাগ করা যায়, বা যে বিভিন্ন রকম ভাবে যদি করতে চাই, তার মোট কথা কি হলো, আমার যদি মনে করো যে আরো কিছু লেখার জন্য আমার শেপ লাগবে, মানে স্মার্ট আর্টের মধ্যে এই শেপ, শেপ আনতে গেলে কি করতে হবে, শেপ আনতে গেলে যেখানে আমার শেপটা আনতে হবে, মানে যেখানে বা যার আগে পরে নিচে, সেই শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে পেয়ে যাব স্মার্ট আর্ট ডিজাইন। স্মার্ট আর্ট ডিজাইনে যাওয়ার পর এখান থেকে পাবো অ্যাড শেপ, এই অ্যাড শেপে গিয়ে ক্লিক করলে দেখো চারটে অপশন দিতে হচ্ছে, অ্যাড শেপ আফটার, অ্যাড শেপ বিফোর, অ্যাড শেপ অ্যাবাভ, অ্যাড শেপ বিলো। এবার এখানেও বলে দিই, সব স্মার্ট আর্টের ক্ষেত্রে যে চারটে অপশন থাকবে এরকম ব্যাপার নেই, কোনোটাতে একটাও থাকতে পারে, কোনোটাতে মানে হয় আফটার বা বিফোর থাকতে পারে, কোনোটাতে অ্যাবাভ বা বিলো থাকতে পারে, এই শেপ অনুযায়ী চারটি আছে। তাহলে আমি যদি এটার নিচে যাই তাহলে এখান থেকে কি নেবো, বিলো, দেখো এটার নিচে চলে আসে। এর সামনে যদি চাই তাহলে এখান থেকে কি হবে, এর সামনে যদি চাই তাহলে এখান থেকে বিফোর, এই দেখো বিফোর সামনে চলে আসলো। এর উপরে চাই যদি তাহলে কি হবে, অ্যাবাভ, দেখো এর উপরে চলে আসলো। তার মানে এর পেছনে চাই যদি তাহলে কি হবে, আফটার। তাহলে এইভাবে করে আমরা কি করতে পারি, শেপ আনতে চাই। এটা কিসের শেপ, স্মার্ট আর্টের শেপ। এবার যদি বলি স্মার্ট আর্টের লেআউটটা আমার ভালো লাগছে না, চেঞ্জ করবো, তাহলে এই যে লেআউট, দেখো স্মার্ট আর্টের লেআউট, এটাও কিন্তু ডিজাইন ট্যাবের মধ্যেই থাকবে, আমি এটা নিতে পারি, তাহলে এরকম লেআউট চেঞ্জ হয়ে যাবে। এবার লেআউটটা চেঞ্জ করার যদি আমি কালার চেঞ্জ করবো, তাহলে স্মার্ট আর্টের মধ্যে যে কোনো কালার, মাল্টি কালার ইউজ করছিলাম, তো মাল্টি কালার চলে আসবে, এই কালারটা নিতে পারি, বা আমি এই কালারটাও নিতে পারি। স্মার্ট আর্ট স্টাইল, এখান থেকে গিয়ে স্টাইল নিতে পারি, কোন স্টাইলটা নেবো, তাহলে স্মার্ট আর্ট স্টাইল। আর ফরম্যাট ট্যাব থেকে লেখার কালার চেঞ্জ করতে পারি, মানে লেখার স্টাইল চেঞ্জ করতে পারি, বা শেপের এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো চেঞ্জ করতে পারি, এগুলো করা যায় ফরম্যাটে। হলো, এইবার আরেকটা জিনিসও দেখিয়ে দিই, যদি মনে হয় যে এই শেপটা বেশি নিয়ে ফেলেছি, শেপটাকে পার্টিকুলার সিলেক্ট করো, ডিলিট কি প্রেস করো, তখন ডিলিট হয়ে যায়। তার মানে আমরা এখান থেকে কি করতে পারলাম, স্মার্ট আর্ট থেকে কিন্তু ইনসার্টও করতে পারলাম, শেপ ডিলিটও করতে পারলাম, এটা স্মার্ট আর্টের শেপ। ওকে।